সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে ব্যারিস্টার সুমনকে নাকি সেনা প্রধানের মাধ্যমে জামিন দিয়েছেন, মুক্ত দিয়েছেন। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, বাংলাদেশে 2018 সাল থেকে এই বাংলাদেশের দলমত নির্বিশেষে একজন এমপি প্রার্থী হিসেবে বাংলাদেশের সর্বস্তরের মানুষের মন জয় করেছে এই ব্যারিস্টার সাইদুর রহমান সুমন সাহেব। ব্যারিস্টার সাইদুর রহমান সুমন সাহেবকে সকল দলের নেতাকর্মীরা তাকে পছন্দ করেছে। বাংলাদেশের ইতিহাস বিরল, স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন এই ব্যারিস্টার সুমন। অর্থাৎ দলমত নির্বিশেষে শুধুমাত্র স্বাধীনতার বিপক্ষ শক্তি ছাড়া সকলেই এই ব্যারিস্টার সুমনকে ভোট দিয়েছিলেন। কারণ হচ্ছে, ব্যারিস্টার সুমন সকল অন্যায়ের প্রতিবাদ করেছেন, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও সকল অন্যায়ের প্রতিবাদ করেছেন তিনি। যাই হোক, এই ব্যারিস্টার সুমন জুন জুলাইয়ের আন্দোলনে মোটামুটি ছাত্রদের পক্ষেই ছিলেন, কিন্তু শেষ পর্যায়ে যখন অনুভব করতেছিলেন যে একটা দুষ্চক্রকারী, একটা জঙ্গি হামলা এবং দেশি বিদেশি চক্রান্ত, তখনই তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষপাতিত্ব হয়েছিলেন। পক্ষপাতিত্ব হওয়ার কারণে তিনি একটু বিতর্কিত হয়েছেন, আর সেই বিতর্কের কারণেই তাকে মামলার আসামি করা হয়েছে। যদিও যদি বাংলাদেশে আইনি ব্যবস্থা থাকতো, যদি বাংলাদেশের ন্যায় বিচার বলতে একটা বিষয় থাকতো, তাহলে ব্যারিস্টার সুমন, চিন্ময় দাস সহ অনেকেই আছেন যারা অপরাধের সাথে সম্পৃক্ত না, শুধুমাত্র দলের সাপোর্ট করার কারণে, দলের সমর্থনকারী হওয়ার কারণে অনেকেই আছেন, তাদেরকে আসামি করা হয়েছে। সুতরাং বুঝতে হবে যে মূল বিষয়টা কি। যেখানে বাংলাদেশের সর্বসেক্টরে আওয়ামী লীগের এমন কোনো নেতা নাই যিনি অপরাধ করেছেন, তার বিরুদ্ধে ব্যারিস্টার সাইদুর রহমান সুমন সাহেব রুখে দাঁড়িয়ে নেই। সুতরাং আগে বুঝতে হবে ব্যারিস্টার সুমন অপরাধী কিনা। যাই হোক, বাংলাদেশে এখন একটাই স্লোগান যে এই আজকেও কিছুক্ষণ আগেও দেখেছি, একজন ছাত্রলীগ করেছে, এজন্য পরীক্ষা দিতে গিয়েছে, তাকে ধরে মারধর করেছে, জুতার মালা গলায় পরানোর চেষ্টা করেছে এবং পুলিশকে সোপর্দ করেছে। পুলিশকে সাংবাদিক জিজ্ঞাসা করলে কি অপরাধে তাকে গ্রেপ্তার করলেন, কি অপরাধে নিলেন, তার প্রশ্নের জবাব দিতে পারেনি। সাংবাদিকরা এও বলেছেন, ও তো পরীক্ষা দিবে, পরীক্ষার্থী, ওকে আপনি কেন গ্রেপ্তার করলেন, বলতে পারেনি। লাস্টে তার যারা এই মানে বাংলাদেশের স্বাধীনতাকে যারা অস্বীকার করে, তারা বলতেছে যে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে করার কারণে গ্রেপ্তার করা হয়েছে। এই হলো দেশের অবস্থা, যেখানে পরীক্ষা দিতে পারছে না, যেখানে বিচার ব্যবস্থা নেই, যেখানে ছাত্রলীগ আওয়ামী লীগের ট্যাগ দিয়ে জেল জুলুম হচ্ছে, সেখানে আইন বলতে কিছু নেই। যাই হোক, ব্যারিস্টার সুমন সাহেব যদি ন্যায় বিচার হতো, তাহলে ব্যারিস্টার সুমন সাহেব এই মামলার থেকে খারিজ না, শুধু এই মামলা একবারে ডিসমিস হয়ে যেত আরো 5 মাস আগে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, হয়তোবা তিনি সেই ন্যায় বিচার যদি পায়, তাহলে তিনি হয়তোবা জামিন পাবেন এবং এমনকি তিনি মুক্ত পেতে পারেন। কিন্তু সেনাবাহিনী যে ফোন করেছে, সেনাবাহিনী যে বলেছে, এটা টোটালি একটা বিভ্রান্তকর কথা। এই মুহূর্তে সেনাবাহিনী ব্যারিস্টার সুমনের জন্য ফোন দিবে এমন সেন্স না। একজন সেনাবাহিনী, তিনি সেনাবাহিনীর প্রধান এবং শক্ত হাতে কঠিনভাবে তিনি এই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেছে। সুতরাং তিনি এই মুহূর্তে এই একজন জজকে, একজন উকিলকে বা একজন বিচারককে বলবে যে আপনি ব্যারিস্টার সুমনকে জামিন দেন, মুক্ত দেন, এটা
একজন সাধারণ মানুষের কাছেও গ্রহণযোগ্যতা পাবে না। সুতরাং সেটা ভিন্ন বিষয়। তবে যে বিষয়টা মানে মিডিয়ায় তোলবার, যে জামিনের উপযুক্ত ব্যারিস্টার সুমন, কিন্তু তাকে জামিন না দেওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই ব্যারিস্টার সুমন যদি জামিন পায় তাহলে দেখা গেছে আওয়ামী লীগের একটা নেতৃত্বের স্থান পেতে পারে এবং নেতৃত্বের একটা দায়িত্ব পেতে পারে। সেটা আওয়ামী লীগের হোক আর যুবলীগের চেয়ারম্যান হোক, একটা দায়িত্ব পাবে। বিদেয়ী তাকে প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে জামিন দিচ্ছে না, মুক্ত দিচ্ছে না। এটাই বাস্তবতা, এটাই সত্য। যাই হোক, সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমি প্রার্থনা করছি, আল্লাহ যেন এই দেশের মানুষের এবং দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। আর যারা অন্যায়ভাবে কিছু করতেছে, আল্লাহ তাদেরকে গজব দিয়ে, আল্লাহ তাদের মানে শক্তি দিয়ে, তাদের মানে অলৌকিক নিদর্শন দিয়ে, অলৌকিক মানে যেটা আল্লাহ পারেন গায়েবী শক্তির মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।